মিনে প্রবেশ করার ফলে শনি 2026-এ থাকবে, আর এই থাকার ফলে কোন কোন রাশির দারুণ সময় হবে কাদের, সেটা হলো মিথুন, সিংহ, মকর, কুম্ভ। হ্যাঁ, আর মিথুন, মকর, কুম্ভ, সিংহ লিখে নি, আমার তো মকর। হ্যাঁ, আচ্ছা, মিথুন, মকর, সিংহ, কুম্ভ। মকর আর হচ্ছে কন্যা। না না না, মিথুন, মকর, সিংহ আর কুম্ভ, কুম্ভ, চারটে। আচ্ছা ঠিক আছে, বেশ। কেমন যাবে ভালো, কি ধরনের ভালো হতে পারে? দেখো মিথুন রাশি যারা, তারা অনেক দিন ধরে যারা কাজ পাচ্ছিল না, তাদের চাকরির জায়গাটা ভালো হবে। হ্যাঁ, এবং চাকরিতে উন্নতি হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। হ্যাঁ, এইগুলো তাদের হবে। আবার যারা নাকি সিংহ, তাদের ক্ষেত্রেও চাকরিতে প্রমোশন হওয়া, হ্যাঁ, আবার চাকরিতে উন্নতি হওয়া, এইগুলো তারা পাবে। আরো আরো অনেক কিছুই পাবে। যে সমস্ত সিংহের ব্যবসা আছে তাদের ব্যবসা ভালো হবে। হ্যাঁ, ব্যবসাও ভালো যাবে, ব্যবসা ভালো হবে। আচ্ছা ঠিক আছে। এইবার যাদের নাকি মকর, কুম্ভ, আর মকর, শনি তো মকরেরই অধিপতি, সেই জন্য আরো বেশি ফল তারা পাবে। হ্যাঁ, মকরের অধিপতি তো শনি, তাহলে শনি তার নিজের ঘরে আরো বেশি ভালো ফল দেবে। হ্যাঁ, তো মানে নিজের ঘর যেমনই হোক, কাঁচাই হোক পাকা হোক, তবু সেই ভালো, তবু সেটা নিজেরই ঘর আর কি। তা সেই জন্য আরো নিজের ঘরে সে ভালোই ফল দেবে। আর সেই ক্ষেত্রে মকর রাশির লোকেরাও কিন্তু আটকে থাকা কাজ তাদের হয়ে যাবে, এবং ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে ছিল, সেই টাকাটা একটা পাওয়ার সম্ভাবনা হবে। তারপরে স্বাস্থ্যের দিক মোটামুটি যাবে, এবং সম্পত্তি কিনতে চাইলে সম্পত্তি কিনতে পারবে। কুম্ভ যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চাকরির উন্নতি রয়েছে, এবং ব্যবসার ক্ষেত্রে তারা লাভবান হবে, ব্যবসায় বিনিয়োগ করেও তারা লাভবান হবে। কাজেই এইবার আমি বললাম যে লাভবান হবে, হয়ে যাবে এরকম না, সেই গ্রহটাকে তাকে একেবারে স্ট্রং থাকতে হবে, মজবুত থাকতে হবে। সেই গ্রহটা যদি তার মজবুত না থাকে তাহলে হবে না। সেই জন্য মানে আলো আছে বাড়িতে অনেক লাগানো, কিন্তু কারেন্ট নাই না। ঠিক সেই রকম আলো আছে অনেক, কিন্তু এই আমাকে একজন এসে বলছে না, আমাকে একজন এসে বলছে কারেন্ট নেই। হ্যাঁ দিদি, আমি বললাম আপনার বৃহস্পতি এটা উচ্চস্থ আছে। দিদি সত্যি আমার বৃহস্পতি উচ্চস্থ আছে, তাহলে আমার কেন টাকা পয়সা হচ্ছে না বলেন তো? আমি বললাম কেনটাই যদি তুমি জানবে তাহলে তো হয়েই গেছিল। সেই গ্রহটা দুর্বল, একেবারেই দুর্বল, আবার তার নক্ষত্র বাজে, বুধের নক্ষত্র, রোজগার হচ্ছে না, বুধের নক্ষত্র, আর বুধ বৃহস্পতি এইরকম দুজনে। আচ্ছা, এই যে খুব ভালো, মানে ধরো এই যে তুমি যে কথাটা বললে বৃহস্পতি, আপনারা শুনে রাখুন, এগুলো কাজে লাগবে। বৃহস্পতি খুব ভালো, কিন্তু টাকা হচ্ছে না, এরকম মানুষদের দেখবেন এদের মধ্যে প্রচুর জ্ঞান আছে। হ্যাঁ, জ্ঞান বুদ্ধি আছে সবার, কিন্তু জ্ঞান বুদ্ধি থাকলেই ভালো চাকরি তারা পায় না, ভালো রোজগার তারা হয় না। অতীব সুন্দরী যে না পায় ঘর। হ্যাঁ, আমি দেখেছি চায়ের দোকানে বসে, মানে তুমি চিন্তা করতে পারবে না, কার্ল মার্কস লেনিন নিয়ে গড়গড় করে আলোচনা করছে। এদিকে তৃণমূল কংগ্রেস, বিজেপি, মানে সেই সংঘ পরিবার থেকে শুরু করে সমস্ত কিছু তার জানা, সমস্ত তথ্য তার জানা, সমস্ত রকম নলেজ তার আছে, কিন্তু লোকটা চায়ের দোকানে বসে সকাল বিকাল আড্ডা মারে, গল্প করে, তার না আছে রোজগার, না আছে কিছু। বাবা মা পেনশন পায়, দুজনেই চাকরি করতে, সেই টাকায় তার চলছে। তার বয়স হয়ে গেছে প্রায় 52 বছর। আপনি বুঝতে পারছেন, তার বৃহস্পতি তুঙ্গে হয়তো, মানে প্রচুর নলেজ, মানে রিয়েলি আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট, প্রচুর নলেজ, কিন্তু তার সত্ত্বেও সে চাকরি পায়নি, কিছুই পায়নি, 52 বছর বয়স। মানে হোয়াট হি শুড ডু, কি করা উচিত তার এখন? কিন্তু তার বৃহস্পতি, আমার মনে, আমি জানি না বৃহস্পতি ভালো কিনা তার, কিন্তু আমার মনে হচ্ছে ওই লোকটার বৃহস্পতি ভালো। বৃহস্পতি ভালো থাকলেই যে রোজগার ভালো হবে তা কিন্তু না, তাও না, সেটাও আছে। আবার দেখো কি, সে হয়তো মাঙ্গলিক, তাও হতে পারে। অনেক মাঙ্গলিক ছেলেরা, মেয়েরা না, মাঙ্গলিক ছেলেরা বড় ফুটানকি দেখিয়ে বেড়ায়। হ্যাঁ, আটফাট কি তাদের কি না, তার দ্বারা বাবা মার টাকা খাচ্ছে, কিন্তু রোজগার করে না। বাবা মারা টাকা রেখে গেছে, সেই টাকাটা খেয়ে যাচ্ছে তারা। একটা জিনিস তোমায় বলি, লোকে খুব রিলেট করবে এটা, সেটা হচ্ছে দেখবেন আজকের সমাজে একটা ফোন আছে যার নাম হচ্ছে আইফোন। হ্যাঁ, এবার আপনি একটু স্টাডি করে দেখবেন, রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে চোখ রেখে দেখবেন যে আইফোন কারা কারা হাতে নিয়ে চলছে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করে পরের দিন আমাদের অনুষ্ঠানের গুরুত্ব আপনি আমাদেরকে বুঝতে পারবেন বা বলতে পারবেন। ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের ছেলেবিলে তাদের হাতে আইফোন। হ্যাঁ, যারা ভালো খুব প্রতিষ্ঠিত বা যাদের দরকার রাজনৈতিক নেতা ঠেতা, তাদের হাতেও আছে। আপনি একটু ট্যালি করুন, 1 মাস ট্যালি করে বলবেন যে দেবাশিস আর অনন্যাদির প্রোগ্রামে কথাটা শুনেছিলাম। আইফোন কার কার হাতে বেশি দেখবেন, ইয়াং জেনারেশন, বয়স কম, 22-24 বছর বয়স, কিছু চাকরি করে না, তাদের হাতেই বেশি, তাদের হাতে বেশি।
তার মানে এটাই যে দামি জিনিস নিয়ে র্যালিশ অনেকেই করে, কিন্তু সেই দামি জিনিসটা তার বাবা মায়ের পয়সায় কেনা, তার বাবা মা যে কত কষ্ট করে রেখে গেছে তার পয়সায় কেনা না, অথচ সেই বাবা মাকে তারা যত্ন করলো না। এমনকি আমি দেখেছি জানো, বাবা মাকে ধরে মারধর করেছে, যা না তাই বলে বলছে যা, এরকম করে বলছে যা কুকুর খা, জানো আমার গায়ে কাটা ছিঁড়ে দিচ্ছে, এ হলো ছেলে। আর আজকে সেই ছেলে বলে আমার মা, আমি কি করেছি মায়ের জন্য, আমরা মনে মনে ভাবি কি যে তুমি করেছো যন্তর। সে তো পাড়ার লোক, এখন সেই টাকা পয়সাগুলো বসে বসে লাভেসলি খাচ্ছে। শেষ হবে। দেখো, রোজগার না করলে রাজার বলে না যে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায়। যার অর্থ খাচ্ছি আমি তো তাকে দেখিনি, না দেখেনি তো, ব্যবহার খারাপ করেছি, রোজগার করিনি এক পয়সা, দেখেনি তো। তবে এই দেখবে বেশিরভাগ একদম। এবং আজকের দিনে এমন একটা ট্রেন্ড এসছে, নতুন ট্রেন্ড, এটা নতুন ট্রেন্ড, আপনারা মেলান। এই যে আইফোনের কথা বললাম, আগেরটা বললাম যে সবাই খুব জ্ঞান দেয় কিন্তু দেখা যাচ্ছে তার রোজগার নেই। আপনি দেখতে পাবেন আরেকটা ট্রেন্ড দেখতে পাবেন, বর্তমানে ছেলে মেয়েরা বাবা মার সঙ্গে আর নেই। তারা কোথায়? তারা কলকাতাতেও নেই। কলকাতা যেহেতু জব সেক্টরটা খারাপ, তারা কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, অথবা কেউ হায়দ্রাবাদ। এই 4টে শহরের নাম বললাম, 4টে, বেশি বলিনি। সারা ভারতে অসংখ্য শহর আছে, এই 4টে জায়গায় তারা কাজ করে। ব্যাঙ্গালোরে এই আমাদের যেখানে স্টুডিও আছে, নানা করে আমার হিসাব বলছে এখানকারই অন্তত 200-300 মানুষ হয়তো ব্যাঙ্গালোরে থাকে। ছেলে মেয়ে আজকে বাবা মার কাছে নেই, তারা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, হায়দ্রাবাদ চলে যাচ্ছে, শিফট হয়ে যাচ্ছে, অথবা মুম্বাই অথবা দিল্লি চলে যাচ্ছে কাজ করে। মুম্বাই কম, দিল্লিতে আছে অনেক, দিল্লি বা চণ্ডীগড় এই সমস্ত জায়গায় কাজ করছে। তাহলে সেই বাবা মার কি অবস্থা বলুন।